পেরুর আকাশে আবারও জানে শেষের ঘটনা। 2রা আগস্ট পর্যটককে ভর্তি একটি ছোট বিমান ভেঙে পড়ল নাজকা শহরের কাছে। মুহূর্তের মধ্যে জানে শেষ হলেন 13 জন। তাদের মধ্যে ছিলেন বিদেশি পর্যটকরাও। আর জানেন এই মানুষগুলো কোথায় যাচ্ছিলেন? কোনো সমুদ্র সৈকতে নয়, কোনো পাহাড়ে নয়, তারা যাচ্ছিলেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটিতে আকাশ থেকে দেখতে। এমন এক রহস্য যেটা মাটিতে দাঁড়িয়ে প্রায় বোঝাই যায় না। এমন এক বিশাল শিল্পকর্ম যা শুধুমাত্র আকাশ থেকেই দেখা সম্ভব। সেই জায়গার নাম নাজকা লাইন্স। ভাবুন তো, এত মানুষ হাজার হাজার কিলোমিটার দূর থেকে শুধু একটা মরুভূমি দেখার জন্য আসে কেন? এমন কি আছে সেখানে? আর কেনই বা সেই মরুভূমিকে ঘিরে গত 60 বছর ধরে সবচেয়ে বড় এলিয়েন তত্ত্বগুলোর একটি ঘুরে বেড়াচ্ছে? এই প্রতিবেদনের ভিডিওতে আমরা চলে যাব পেরুর সেই রহস্যময় মরুভূমিতে। খুঁজে বের করার চেষ্টা করব নাজকা লাইন্স কি শুধুই প্রাচীন মানুষের অসাধারণ সৃষ্টি, নাকি সত্যি এটা ছিল এলিয়েনদের জন্য বানানো এক বিশাল ল্যান্ডিং সাইট। দক্ষিণ পেরুর নাজকা মরুভূমি, যতদূর চোখ যায় শুধু শুকনো মাটি, ছোট ছোট লালচে পাথর আর ধূসর প্রান্তর। আপনি যদি এই মরুভূমির মাঝখানে দাঁড়ান তাহলে বিশেষ কিছুই দেখতে পাবেন না। মনে হবে এ তো আর 5টা মরুভূমির মতোই। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি একটি বিমান আপনাকে কয়েকশো মিটার উপরে তুলে নিয়ে যায় তাহলে পৃথিবীটাই যেন বদলে যাবে। নিচে দেখা যাবে বিশাল বিশাল ছবি, একটি মাকড়সা, একটি হামিংবার্ড, একটি বাঁদর, একটি তিমি, আর তার সঙ্গে অসংখ্য একেবারে সোজা লাইন, ত্রিভুজ, ট্র্যাপিজিয়াম, এমন সব জ্যামিতিক নকশা যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যেগুলো আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ফুল স্ক্রিনে। এই দেখুন মাকড়সার ছবি। কিছুক্ষণ আগে দেখছিলেন আপনারা ওই জ্যামিতিক লাইনগুলো। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ছবিগুলো এতটাই বড় যে মাটিতে দাঁড়িয়ে এগুলোকে বোঝার উপায় নেই। সম্পূর্ণ ছবি দেখতে হলে আকাশে উঠতেই হবে। আর এখানেই শুরু রহস্য। রহস্যটা কি সেটা আপনাদের বলবো, তার আগে একবার এই আকাশপথে দেখে নিন কীরকম সব ছবি দেখা যাচ্ছে। প্রায় 2000 বছর আগে যখন এই ছবিগুলো তৈরি হয়েছিল তখন তো বিমান ছিল না, ড্রোন ছিল না, হেলিকপ্টার ছিল না। তাহলে যারা এগুলো বানিয়েছিল তারা কিভাবে জানলো উপরে থেকে এগুলো দেখতে কেমন লাগবে? এই একটা প্রশ্নই গোটা পৃথিবীকে আজও ভাবিয়ে চলেছে। নাজকা সভ্যতা গড়ে উঠেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 200 সাল থেকে খ্রিস্টীয় 600 সালের মধ্যে, অর্থাৎ প্রায় 2000 বছর আগে। তখন না ছিল জিপিএস, না ছিল স্যাটেলাইট, না ছিল আধুনিক পরিমাপের যন্ত্র। তবুও তারা এমন সব লাইন এঁকেছে যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত একেবারে সোজা চলে গেছে, কোথাও প্রায় কোনো বাঁক নেই। ভাবুন তো, যদি আপনাকে বলা হয় কয়েক কিলোমিটার লম্বা একটি একেবারে সোজা লাইন আঁকতে, সেটা কি এত সহজ হবে? আর সেটাই করেছে 2000 বছর আগের মানুষ। কিভাবে? বিজ্ঞানীরা বলছেন এর পদ্ধতি খুবই সাধারণ। মরুভূমির উপরে থাকা লালচে পাথরগুলো সরিয়ে নিচের হালকা রঙের মাটি বের করে আনা হয়েছিল। এভাবেই তৈরি হয়েছে ছবিগুলো। শুনতে সহজ লাগছে, কিন্তু বাস্তবে এতটাই সহজ কি? একটি হামিংবার্ডের দৈর্ঘ্য প্রায় 90 মিটার, বানরের ছবি প্রায় 100 মিটার, আর কিছু সোজা লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত গিয়েছে। এত নিখুঁতভাবে এগুলো তৈরি করা কি সত্যিই সম্ভব ছিল? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম বিতর্কিত তত্ত্ব। 1968 সালে সুইস লেখক এরিক ফন ড্যানিকেন একটি বই লেখেন, চ্যারিয়েটস অফ দ্য গডস। সেই বই রাতারাতি বদলে দেয় নাজকা লাইন্সকে, এবং এই নাজকা লাইন্সকে ঘিরে মানুষের যে ধারণা, সেই ধারণার আমূল পরিবর্তন ঘটে। তিনি দাবি করেন পৃথিবীর বহু প্রাচীন সভ্যতার সঙ্গে কোনো এক উন্নত ভিনগ্রহী সভ্যতার যোগাযোগ ছিল। আর নাজকা লাইন্স, ওগুলো কোনো শিল্পকর্ম নয়, ওগুলো ছিল এলিয়েনদের রানওয়ে।
এক বিশাল বিমানবন্দর, মহাকাশযানের অবতরণের জায়গা। প্রথমে শুনলে মনে হবে এ আবার কি আজগুবি কথা, কিন্তু যখন আকাশ থেকে তোলা ছবিগুলো দেখা হয় তখন অনেকেই থমকে যান। কারণ সত্যি কিছু জায়গা দেখতে অবিকল আধুনিক রানওয়ের মতো, চওড়া, লম্বা, একেবারে সোজা। আবার কোথাও বিশাল ট্র্যাপিজিয়াম আকৃতি। এমন দৃশ্য দেখেই অনেকেরই প্রশ্ন, এগুলো কি শুধুই কাকতালীয় নাকি সত্যি কোনো উদ্দেশ্য ছিল? এলিয়েন তত্ত্বে বিশ্বাসীরাও কয়েকটি বড় যুক্তি দেন। প্রথম যুক্তি, এত বড় ছবি মানুষকে দেখানোর জন্য তৈরি হলে মানুষ দেখবে কিভাবে? যারা বানিয়েছে তারা তো উপরে উঠতেই পারতো না, তাহলে তাদের দর্শক কি আকাশে ছিল? দ্বিতীয় যুক্তি, অবিশ্বাস্য নির্ভুলতা। অনেক লাইন এতটাই সোজা যে আধুনিক প্রযুক্তি ছাড়া তা সম্ভব বলে অনেকের বিশ্বাসই হয় না। তৃতীয় যুক্তি, একটি অদ্ভুত মানুষের ছবি। নাজকা মরুভূমির একটি পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে এক রহস্যময় মানবাকৃতি। দুটি বড় গোল চোখ, মাথা অস্বাভাবিক বড়, একটি হাত উপরের দিকে তোলা। এই ছবিটিকে অনেকে ডাকেন দ্য অ্যাস্ট্রোনট। প্রত্নতত্ত্ববিদদের মতে এটি সম্ভবত কোনো ধর্মীয় প্রতীক বা মানুষের স্টাইলাইজড ছবি। কিন্তু এলিয়েন তত্ত্বের সমর্থকদের মতে কি বলছে? এটা যেন হুবহু হেলমেট পরা কোনো মহাকাশচারী। তাদের দাবি নাজকার মানুষ এমন একজনকে দেখেছিল যাকে তারা বুঝতে পারেনি, তাই নিজেদের মতো করে এঁকেছিল। অবশ্য এর কোনো প্রমাণ নেই, তবে প্রশ্নটা থেকেই যায়। এরপর আসে আরও বড় রহস্য। নাজকা সভ্যতা আমাদের জন্য কোনো লিখিত ব্যাখ্যা রেখে যায়নি। কেন এই লাইন তৈরি হয়েছিল, কার জন্য তৈরি হয়েছিল, কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল, কোথাও কোনো উত্তর নেই। না কোনো বই, না কোনো পাণ্ডুলিপি, না কোনো শিলালিপি, না কোনো বিস্তারিত ইতিহাস। যখন ইতিহাস চুপ থাকে তখন কল্পনা কথা বলতে শুরু করে। কেউ বলেন এগুলো ছিল আকাশের দেবতাদের জন্য সংকেত, কেউ বলেন এগুলো ছিল মহাজাগতিক মানচিত্র, আবার কেউ বলেন এগুলো ছিল এমন এক ভাষা যা শুধুমাত্র আকাশ থেকে বোঝা সম্ভব। এমনও অনেকে বিশ্বাস করেন পৃথিবীর নানা সভ্যতায় যেসব দেবতা আকাশ থেকে নেমে এসেছিলেন বলে গল্প প্রচলিত আছে, তারা আদতে দেবতা ছিলেন না, তারা ছিলেন উন্নত প্রযুক্তির ভিনগ্রহী। মিশর, মেসোপটেমিয়া, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, প্রায় সব জায়গাতেই আকাশ থেকে আসা রহস্যময় সত্তার গল্প পাওয়া যায়। তাহলে কি নাজকাও সেই গল্পেরই অংশ? এবার আসি বিজ্ঞানের কথায়। প্রত্নতত্ত্ববিদরা কিন্তু এলিয়েন তত্ত্ব মানেন না, যেটা খুবই স্বাভাবিক। বরং বছরের পর বছর গবেষণা করে তারা একেবারে অন্য ছবি তুলে ধরেছেন। খননের সময় নাজকা মরুভূমিতে কাঠের খুঁটি পাওয়া গেছে। এই খুঁটি ব্যবহার করে দূরত্ব মাপা হতো বলে বিজ্ঞানীদের ধারণা। পরীক্ষা করে দেখা গেছে দড়ি, কাঠের খুঁটি আর পরিকল্পনা ব্যবহার করেই একই ধরনের বিশাল জিওগ্লিফ তৈরি করা সম্ভব। অর্থাৎ এর জন্য এলিয়েন প্রযুক্তির দরকার পড়ে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন বিজ্ঞানীরা। যদি সত্যি এখানে মহাকাশযান নামতো তাহলে তার কোনো না কোনো চিহ্ন থাকার কথা। ভারী যান নামলে মাটি চেপে যেত, তাপের দাগ থাকতো, রাসায়নিক পরিবর্তন দেখা যেত, ধাতুর চিহ্ন পাওয়া যেত। কিন্তু এখনও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং আশপাশে যা পাওয়া গিয়েছে তা সম্পূর্ণ অন্য গল্প বলে। পাওয়া গেছে মাটির পাত্র, ধর্মীয় উৎসর্গের নিদর্শন, আচার অনুষ্ঠানের চিহ্ন। এ থেকেই বিজ্ঞানীদের ধারণা নাজকা লাইন্স আসলে ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল। এই মরুভূমিতে জল ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক গবেষকের মতে বৃষ্টির দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করতেই এই বিশাল নকশাগুলো তৈরি করা হয়েছিল। কেউ বলেন পুরোহিতরা এই লাইন ধরে হেঁটে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান করতেন, অর্থাৎ এগুলো রানওয়ে নয় বরং পবিত্র পথ। এই ব্যাখ্যারও যথেষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু সব প্রশ্নের উত্তর কি সত্যিই মিলেছে? না, বরং গত কয়েক বছরেই রহস্য আরও বেড়েছে এবং আগামী দিনে রহস্য যে আরও বাড়বে সে কথাও স্পষ্ট। ড্রোন, হাই রেজলিউশন ক্যামেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা নাজকা মরুভূমিতে আরও বহু নতুন জিওগ্লিফ খুঁজে পেয়েছেন, যেগুলোর অস্তিত্ব কেউ জানতোই না। প্রতিটি নতুন আবিষ্কার যেন বলছে
আমরা এখনো সব জানি না, হয়তো আরও শত শত ছবি বালির নিচে লুকিয়ে আছে, হয়তো এমন কিছু নকশা এখনো রয়েছে যেগুলো আমাদের পুরো ধারণাই বদলে দিতে পারে। এটাই নাসকার সবচেয়ে বড় আকর্ষণ। এটা এমন এক রহস্য যেখানে বিজ্ঞান অনেক উত্তর দিয়েছে, কিন্তু সব উত্তর নয়, এবং ঠিক সেই কারণেই এখনো পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন শুধু একবার আকাশ থেকে নিচের দিকে তাকানোর জন্য, একবার নিজের চোখে দেখার জন্য সেই অদ্ভুত লাইনগুলো যেগুলো হাজার বছর ধরে প্রায় একই রকম রয়ে গেছে। ভাবুন তো, যদি কোনোদিন এমন কোনো প্রমাণ সামনে আসে যা দেখিয়ে দেয় সত্যি পৃথিবীতে কোনো এক সময় ভিনগ্রহীরা এসেছিল, তাহলে নাজকা লাইন্স হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। আর যদি বিজ্ঞানী শেষ পর্যন্ত পুরো রহস্যের সমাধান করে, তবুও নাজকা লাইন্স মানব ইতিহাসের অন্যতম অসাধারণ ইঞ্জিনিয়ারিং কীর্তি হিসেবেই থেকে যাবে। কারণ 2000 বছর আগে দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তি ছাড়া এত বিশাল আর এত নিখুঁত শিল্পকর্ম তৈরি করা নিজেই এক বিস্ময়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় এলিয়েনদের উপস্থিতির প্রমাণ মেলেনি, তাই এলিয়েন ল্যান্ডিং থিওরি এখনও শুধুই একটি তত্ত্ব, একটি আকর্ষণীয় ধারণা যার পক্ষে নিশ্চিত প্রমাণ নেই, আবার পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না, কারণ এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। হয়তো ভবিষ্যতের প্রযুক্তি একদিন সব রহস্যের পর্দা সরিয়ে দেবে, হয়তো জানবো কেন এই বিশাল ছবি তৈরি হয়েছিল, কেন এত নিখুঁত লাইন আঁকা হয়েছিল, আর কার জন্য। কিন্তু সেই দিন না আসা পর্যন্ত কি? পেরুর নাজকা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়েই থাকবে। একটি জায়গা যেখানে বিজ্ঞান আর কল্পনা পাশাপাশি অবস্থান করে, যেখানে প্রতিটি নতুন আবিষ্কার নতুন প্রশ্ন তুলে দেয়, আর যেখানে মরুভূমির নীরবতার মাঝেও যেন এখনও একটা ফিসফিসানি শোনা যায়। এই ছবিগুলো সত্যি কি শুধু মানুষের জন্য বানানো হয়েছিল, নাকি হাজার হাজার বছর আগে পৃথিবীর আকাশে সত্যি এসেছিল অন্য কোনো জগতের অতিথি? সেটা সময়ই বলবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।